হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব। আগে আমরা সমস্ত ওই তোমার বিভিন্ন ঘনকের সম্বন্ধে আগের ভিডিওগুলোতে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি, বিভিন্ন প্রবলেমগুলো সলভ করেছি। তো আজকে 195 পেজে একটা নতুন চ্যাপ্টার, খুব সুন্দর চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো। যেটা তোমাদের ফার্স্টে আমি বইতে দেখিয়ে দিই, ঐকিক শব্দের অর্থ খুঁজি। মানে আমরা নতুন একটা চ্যাপ্টারে ঐকিক নিয়মের ঐকিক নিয়মে অঙ্ক কিভাবে করে, তো সেই জিনিসগুলোকে আমরা জানবো এবং নতুন নতুন অঙ্ক করব। খুব সহজ, খুব সুন্দর জিনিস। জাস্ট একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, জাস্ট তুমি নিজের মনকে কিছু কোয়েশ্চেন করতে হবে, তাহলে দেখবে তোমরা খুব সহজে এই অঙ্কগুলো শিখে যেতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বেশি ডিটেলসে আমরা এই অঙ্কের মধ্যেই দিয়ে আমরা চলে যাব। তো এখানে আমরা ফার্স্ট দেখছি একটা লেখা আছে, ডিটেলস কি আছে, যে অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার। বুঝতে পারলে? যে স্কুলে যাওয়ার সময় তার বাংলা এবং ইতিহাস এই দুটো সাবজেক্টের জন্য, দুটো বিষয়ের জন্য একই রকমের খাতা দরকার। তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানি তার থেকে 10 টাকা চাইলো, মানে দুটো খাতার জন্য তার থেকে 10 টাকা চাইলো। তো খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতার দাম কত হতে পারে। তো এটাই হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক, যেটা আমি তোমাদেরকে করে বোঝাবো। তাহলে দুটো খাতার দাম বলেছে 10 টাকা, অমল মনে মনে ভাবলো তাহলে একটা খাতার দাম কত। আচ্ছা, তাহলে এই আমরা 195 পেজে ফার্স্ট এটা জাস্ট শুরু এই অঙ্কগুলো জাস্ট কিছু এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে, পরে আমরা ডিটেলসে অঙ্কগুলো আরও করব। তো ফার্স্ট যদি আমরা এই অঙ্কটা করি যে অমলের তাহলে দুটো খাতার দাম কত বলেছে, আমাদের অঙ্কের নিয়মটা দেখো, শুধু পুরোটা লেখার দরকারে লিখবে কীরকম, দুটা খাতার দাম, দুটো খাতার দাম কত বলেছে, দুটো খাতার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে অঙ্কটাতে, দুটো খাতার দাম 10 টাকা। তাহলে অমলের মনে কোয়েশ্চেন যে একটা খাতার দাম কত। তাহলে আমরা ঐকিক নিয়মে কীভাবে লেখি, এই লেখাটা লেখার পরে সুতরাং একটা পুরো কথাগুলো না লিখে এরকম এরকম দুটো দুটো করে দাগ দেবে। এগুলোকে বলে ওই লেখার মানে বদলে তুমি যদি কোনো কিছু ধরো সেম লেখা না লিখে ওটাকে ডট ডট দিলে, এইভাবে দিলে তোমার এটাকে সেম জিনিস মনে হয় যে এটা লেখা হয়েছে। ঠিক আছে? পুরো কথা লিখতে নেই, লেখার দরকার পড়ে না, এই সাইনটা দিয়ে দেবে। ঠিক আছে? এই সাইনটা দিয়ে দেবে। সুতরাং একটা খাতার দাম। আচ্ছা, এইবার বলো, এবার মনকে কোয়েশ্চেন করো, কি কোয়েশ্চেন করবে যে দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা খাতার দাম বেশি হবে কি কম হবে। নিজের মনে মনে কোয়েশ্চেন করবে, একটা খাতার দাম বেশি হবে কি কম হবে। দুটো খাতার দাম 10 টাকা হলে একটা খাতার দাম ডেফিনেটলি তোমার কম হবে। আর কম হবে মনে যেখানেই এই কোয়েশ্চেনটা করে তুমি যখন বুঝতে পারবে যেটা কম হবে, তাহলে মাথায় রাখবে ওটা ভাগ হবে। ভাগ কীরকম, তুমি এইভাবেও লিখতে পারো, 10 ভাগ আমরা এইভাবে দিতে পারি, এইভাবে দেবো ঐকিক নিয়মে অঙ্কের ক্ষেত্রে, এইভাবে দেবো। এই দাগটা মানেও কিন্তু একটা ভাগ। হ্যাঁ, আমরা যদি এইভাবেও লিখি 10 ভাগ 2, এটাও হতে পারে। কিন্তু এইভাবে লিখলে কি হবে, এইটা একটা দুটো তোমার সারির অঙ্ক দিয়েছে। আরও কিছু টাইপের এরকম অঙ্ক হতে পারে, যেমন ধরো যদি দুটো খাতার দাম 10 টাকা হয়, তাহলে যদি তোমার এইভাবে কোয়েশ্চেন করে তাহলে 20টা খাতার দাম কত, তখন কিন্তু এই দুটো লাইনে হবে না, তোমাকে কিন্তু আর একটা লাইন করতে হবে। যেটা একটা খাতার দাম চেয়েছে তাই জন্য তোমাকে এখানে কিন্তু দুটো লাইনে হয়ে গেছে। আর যদি তোমার এরকম ধরো 30টা 40টা কি 50টা খাতার দাম কত সেরকম যদি তোমাকে বলে, তাহলে কিন্তু তোমার এটা 3টে লাইন আসবে। যেহেতু একটার দাম চেয়েছে এই জন্য দুটো লাইনেই হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ভাগ এইভাবে না লিখে এইভাবে লিখলে জিনিসটা তোমাদের সুবিধা হবে। ভাগ মানে এই সাইডে ডান দিকে যেটা সংখ্যাটা থাকবে সেটা তার নিচে ডিভাইডেড, এটাকে বলে ডিভাইডেড। এটাকে কি বলে? ডিভাইডেড। ভাগ তার এইটা কোনটা? এই 2। এই সাইডে যেটা থাকবে সেটা 2, মানে একটা খাতার দাম আমরা বার করব 10 ভাগ 2। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা কেটে দিই, 2কে দিলে 1 আর 2কে দিলে 2 দিয়ে 10কে ভাগ করলে 5, তাহলে কত দাঁড়ালো? অ্যান্সার কি দাঁড়ালো? 5 টাকা, তাই তো? 5 টাকা।
তাহলে অমলের যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, যে অমলের যে কোয়েশ্চেনটা ছিল যে একটা খাতার দাম কত, তাহলে উত্তরে কি দাঁড়ালো? উত্তরে দাঁড়ালো হচ্ছে একটি খাতার দাম, একটি খাতার দাম 5 টাকা। ঠিক আছে, অ্যান্সারটা বেরোলো। তাহলে জিনিসটা বুঝলে ঐকিক নিয়মে যে তোমাকে প্রথমে যেটা বলে দিয়েছে যে দুটো খাতার দাম কত, আর অমলের কোশ্চেন ছিল একটা খাতার দাম কত হবে। দুটো খাতার দাম যদি 10 টাকা হয় তাহলে একটা কত। তো আমরা সিম্পল এই কথাটা লিখবো যে দুটো খাতার দাম 10 টাকা। একটা খাতার দাম, নিজের মনকে কোয়েশ্চেন করবে যে একটা খাতার দাম বেশি হবে, দুটো খাতার দাম যা আছে তার থেকে কি একটা খাতার দাম বেশি হবে কি কম হবে। যখনই মনে কোয়েশ্চেন করে তুমি বুঝতে পারবে যে দুটোর দাম যদি 10 হয় একটার দাম ডেফিনেটলি কম হবে, তাই তো? একটা কম হলে তাহলে ওটা ভাগ সম্পর্ক। আর যদি তোমার মনে হয় যে একটা খাতার দাম, এই খাতার দাম নয় অন্য কোনো এরকম টাইপের অঙ্কে ওরকম আসবে যে যখন তোমার দুটো খাতার দুটো জিনিসের কোনো দাম বলো বা যাই বলো সেটা হলে একটার বেশি হওয়া উচিত, মনকে কোয়েশ্চেন করে তুমি তখনই বুঝতে পারবে বা ইয়ে করে বুঝতে পারলে তখন কিন্তু বেশি হবে, যখনই কথাটা হবে তখন কিন্তু সম্পর্কটা গুণ হয়ে যাবে, সম্পর্কটা গুণ হয়ে যাবে। আর কম হলে সম্পর্কটা হয়ে যাবে ভাগ। ঠিক আছে, ঐকিক নিয়মের এই হচ্ছে মূল মন্ত্র, যে তুমি যেটা দেওয়া আছে এবং তার পরিপ্রেক্ষিতে তুমি যখন সেটাকে এক বা অন্য কিছু দেবে তোমাকে কোয়েশ্চেন করতে হবে নিজের মনে মনে যে একটা দাম সেটা দুটোর তুলনায় বেশি হবে কি কম হবে। যখনই বুঝে যাবে যে এটা কম হবে তখন ভাগ, এটা মাথায় রাখবে। আর যদি মনে হয় যে এটা না এটা বেশি হবে তখন কিন্তু মনে রাখতে হবে গুণ। ঠিক আছে, ফার্স্ট অঙ্কটা আমরা এটা করে ফেললাম। ওকে, আচ্ছা এরপরে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা আমরা একটু ভালো করে দেখি কি বলছে। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এরপরে বলেছে তিনটে খাতার দাম নিশ্চয়ই 5 টাকার বেশি হবে, কারণ খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে। আচ্ছা এটাকে যে ঠিক আছে, এটা আমি পরের আর একটা স্টেপে যাব, এটা এমন কিছু না, ওইটাকে আর একটাভাবে ওরা কোয়েশ্চেন করেছে। আচ্ছা এইবার আমরা আর একটা কোয়েশ্চেন এখানে একে যাব। এখানে যেটা 196 পেজে ফার্স্ট যেটা বলেছে, একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে কত মিটার কাপড় বুনবে? তাহলে 6 দিনে সে বুনছে, 6 সেম অঙ্ক যে তোমার কি বলছে এই 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে কি বলছে 6 দিনে তোমাকে কোয়েশ্চেনটা যেটা চাইছে, আর একটা কথা মাথায় রাখবে, যেটার অ্যান্সার চাইছে সেটা সবসময় কিন্তু ডান দিকে হবে লেখার। ঠিক আছে, তোমার কি বলছে 6 দিনে 42 মিটার কাপড় বুনতে গেলে একদিনে কত মিটার, তাহলে মিটারটা চাইছে, তার মানে দিনটা বাদিক থাকবে আর মিটারটা ডান দিক থাকবে। তাহলে 6 দিনে একজন তাঁতি 6 দিনে কাপড় বুনতে পারে এত মিটার, তাহলে আমাদেরকে কথাটাকে এইভাবে সাজিয়ে 6 দিনে এত মিটার কাপড় বুনতে পারে, এই কথাটাকে একটু জাস্ট সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে যে একজন তাঁতি 6 দিনে 6 দিনে বুনতে পারে 42 মিটার কাপড়, 42 মিটার কাপড়, তাই তো? আচ্ছা এইবার কোয়েশ্চেন হচ্ছে সে 6 দিনে যদি এত মিটার বুনতে পারে একদিনে কত মিটার কাপড় বুনতে পারবে এটা। তাহলে সুতরাং কি চাইছে, একজন তাঁতি একদিনে বুনতে পারে কত, বেশি না কম? 6 দিনে যদি সে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে ডেফিনেটলি সে কম পারবে, বেশি পারবে না, কোনোভাবেই বেশি পারতে পারে। 6 দিনে আমি যে কাজটা করতে পারি সেটা আমি একদিনে করলে তুলনায় কম হবে না, কাজের পরিমাণটা কম হবে, বা যেটাই আমি করছি তাহলে কমই হবে। তাহলে এখানে আমাদের কী হবে, আমরা আগেও শিখেছি 42 উপরে থেকে যাবে আর ডিভাইডেড বা ভাগ 6। ঠিক আছে, এই হচ্ছে এইবার আমরা 42কে দেখি, 6 দিয়ে যদি আমরা তোমার 42কে কাটাকাটি করি তাহলে আমরা জানি 6 7 42, তাহলে 6কে কাটলে 1 আর এটা হচ্ছে 6 7, তাহলে সুতরাং কত হলো 7 মিটার।
7 মিটার কাপড়। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি আসবে, উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে একদিনে সে 7 মিটার কাপড়, একদিনে সে 7 মিটার কাপড় বুনতে পারবে, তাই তো? বুনতে পারবে। বোঝা গেল? এই অঙ্কটাও খুব সহজ অঙ্ক, খুব ভালো অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, তাহলে 42 মিটার, একদিনে 42 মিটার, এটা আছে 7 মিটার বুনতে পারবে। আচ্ছা, ওই তাঁতি 6 দিনে কত মিটার বুনতে পারবে? 3 দিনে কত মিটার কাপড় বুনবে? আচ্ছা, এখানে আর একটা কোয়েশ্চেন করেছে যে সে যদি একদিনে 6 দিনে, আচ্ছা 3 দিনে, আচ্ছা এই অঙ্কটাকে আমরা যদি ধরো একদিনে প্রথম একটা কোয়েশ্চেন করেছে, তারপরে বলেছে যে 3 দিনে কত বুনতে পারবে। আচ্ছা, এই অঙ্কটাকে আমি আর একটা পার্টে দেখাই। এখানেই আমরা অঙ্কটাকে শেষ করেছি, ফার্স্ট পার্টে যেটা ওরা চেয়েছিল। সেকেন্ড পার্টে বলছে যে ওই তাঁতি 3 দিনে কত মিটার বুনতে পারবে। তাহলে আমরা এই অঙ্কটা একটা পার্ট একদিনের জন্য বার করলাম। আমাদের যদি অঙ্কটাকে একবারেই এইভাবে বলতো যে একজন তাঁতি 6 দিনে এত মিটার কাপড় বুনতে হবে, 42 মিটার, সে 3 দিনে কত মিটার বুনতে হবে, এইভাবে যদি অঙ্কটা ফার্স্ট বলতো, ওরা অঙ্কটাকে পার্টে পার্টে ভেঙে দিয়েছে। প্রথমে একদিনের জিজ্ঞেস করার পরে পরেরটা পার্টে ওরা কোয়েশ্চেন করছে যে 3 দিনে সে কত বুনতে পারবে। তাহলে এই অঙ্কটাকে যদি ফার্স্ট ওটা বলতো 3 দিনে কত হবে, তাহলে আমরা অঙ্কটা কীভাবে করতাম আমরা দেখি। তাহলে জাস্ট একই জিনিস, দেখো জিনিসটা একই, আর কিছুই না। আমরা কি লিখব? একজন তাঁতি 6 দিনে বুনতে পারে 42 মিটার কাপড়। ঠিক আছে, একদিনে বুনতে পারে 42 মিটার কাপড়। আচ্ছা, এরপরে তাহলে আমরা কি লিখব? ফার্স্ট, সুতরাং একজন তাঁতি একদিনে, ফার্স্ট ঐকিক নিয়মে সবসময় অঙ্ক, যদি তোমার অঙ্কটা প্রথমেই এরকম বলতো যে 6 দিনে বুনতে পারে 42 মিটার, 3 দিনে কত বুনতে পারবে, তখন ফার্স্ট তোমার কোয়েশ্চেন যেটা আছে যে 6 দিনে বুনতে পারে 42 মিটার, তার পরের লাইন কিন্তু ডিরেক্ট 3 আসবে না। পরের লাইনে সবসময় ঐকিক নিয়মে একদিনে কত বুনতে পারে বা একজন কতটা কাজ করতে পারে সবসময় 1 হবে, তারপরের লাইনে আমরা 3 দিয়ে বিচার করব। এটা কিন্তু ঐকিক নিয়মের নিয়ম, এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। যদি ডিরেক্টলি অঙ্কটা এরকম বলতো একজন তাঁতি 6 দিনে বুনতে পারে 42 মিটার, 3 দিনে কতটা বুনতে পারবে, তখন কিন্তু তোমাকে অঙ্কটা ফার্স্ট বলতে হতো একজন তাঁতি 6 দিনে বুনতে পারে 42 মিটার। সেকেন্ড লাইন ডেফিনেটলি ঐকিক নিয়মে সবসময় 1 দিয়ে বিচার করতে হবে, তারপরে 3 করব, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের কি বলতে হবে? সুতরাং একজন তাঁতি একদিনে বুনতে পারে কত? একদিনে ডেফিনেটলি 6 দিনের তুলনায় কম বুনবে, তাই 42/6, তাই তো? আচ্ছা, এরপরের লাইনে আসছে যে 3 দিনে যে কোয়েশ্চেনটা করেছে, আর সব 3 দিনে, সুতরাং একজন তাঁতি 3 দিনে, আমরা বিচার করব ঠিক আগের লাইনটাকে। যেমন আমরা যখন এখানে 6 দিন দেখেছিলাম, তখন একদিনে কত বুনতে হবে বিচার করেছিলাম, 6 দিনে যদি এটা পারে তাহলে একদিনে কম পারবে। এইবার যখন 3 দিন বলছি, তখন আমরা বিচার করবো তার উপরের লাইনটা আগে দেখব যে একদিনে সে যা পড়তে পারবে, 3 দিনে সে কত কম করবে না বেশি করবে। একদিনে করলে যা করবে, 3 দিনে ডেফিনেটলি তার থেকে বেশি করবে, তাই তো? একদিনে কম যা পারবে, 3 দিনে সে আরও বেশি করবে। তাই এই কটা আগের লাইনটাকে বিচার করে আমরা বলবো যে যদি সে বেশি পারতো, তাহলে বেশি পারলে আমরা আগেই বলেছিলাম অঙ্ক শুরুতেই যে যখন কম মনে হবে কোয়েশ্চেন করে তখন ভাগ, আর বেশি যখন মনে হবে কোয়েশ্চেন করে তখন হবে ওটা গুণ। তাহলে আমরা কি লিখব? 42/6 গুণ 3। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এইবার হবে আমাদের কাটাকুটি। আচ্ছা, কাটাকুটি যদি এরকম হয়, আগের অঙ্কটা তো আমরা দেখেছি। আচ্ছা, 6 দিয়ে ডিরেক্ট কি কাটতে পারি? 1, 6 দিয়ে 6 × 7 = 42। তাহলে সুতরাং কত বেরোলো? এখানে 7 আর 3 গুণ আছে, নিচে 1-এর কোনো মূল্য নেই, তাহলে 3 × 7 = 21 মিটার। বোঝা গেল? 3 × 7 = 21 মিটার, 21 মিটার কাপড়। তাহলে অঙ্কের অ্যান্সারটা কি বেরোলো? যদি এবার বলে যে তোমার, তাহলে উত্তরটা বেরোলো
যে 3 দিনে সে বুনতে পারবে 21 মিটার 21 মিটার কাপড়। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। অঙ্কগুলোকে তোমাকে যখনই ঐকিক নিয়মে করবে তখন তোমাকে কোয়েশ্চেন করতে হবে যে যেটা দেওয়া আছে, মাথায় রাখবে যেটা অ্যান্সার চেয়েছে সেটা সবসময় ডান দিকে রাখতে হবে। দেখো আমাদের যে কত মিটার কাপড় বুনতে হবে এটা কিন্তু কোয়েশ্চেন ছিল, অ্যান্সার কিন্তু আমরা তাই বার করতে হবে। সেই কারণে মিটারটাকে আমরা সবসময় ডান দিকে রেখেছি আর দিনটাকে বাদিকে রেখেছি। একজন তাঁতি 6 দিনে বুনতে পারে 42 মিটার, একদিনে সে কম পারবে, তাই ভাগ 42, এই দাগটা মানে হচ্ছে ভাগ, ডিভাইডেড বাই, এটাকে বলে ডিভাইডেড বাই 6 বা 6। ঠিক আছে, আর আমরা আগের লাইনটার উপরে বিচার করে যখনই পরের লাইনটা করবো সেটা আগের লাইনের উপরে বিচার করব। তারপরে আমরা লিখছি 3 দিনে সে কত পারবে, তাহলে একদিনে সে যা পারবে আগের লাইনের উপরে বিচার করব। একদিনে সে যা পারবে 3 দিনে ডেফিনেটলি তার বেশি পারবে, তাই জন্য এই পুরো সংখ্যাটার সাথে 3 গুণ। বোঝা গেল? এই হচ্ছে তোমার ঐকিক নিয়মের অঙ্ক, মূল মন্ত্র। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কর দিকে আবার আগাই।